আজকে এমন এক ঐতিহাসিক চুরির কথা বলবো যা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। চলুন এই অবিশ্বাস্য ঘটনার গভীরে যাওয়া যাক। শুনতে সিনেমার গল্পের মতো, কিন্তু এটা কোনো সিনেমা নয়, বাস্তব। মানে এই একটা কথাতেই পুরো ঘটনাটার ভয়াবহতা বোঝা যায়। যা হতে চলেছিল তা যেন হলিউডের যে কোনো থ্রিলারকেও হার মানায়। তো ঘটনাটা ঘটছে কোথায়? ফ্রান্সের প্যারিসে, বিশ্ববিখ্যাত লুভরে মিউজিয়ামে। আর তারিখটা ছিল ১৯ অক্টোবর ২০২৫। এদিনটা কিন্তু ইতিহাসের পাতায় একটা অন্য কারণে লেখা হয়ে থাকবে। বিশ্বের সবচাইতে সুরক্ষিত মিউজিয়াম, এই যে একটা ধারণা ছিল, সেদিন সেটা একেবারে ভেঙে চুরমার হয়ে গেল। কিন্তু প্রশ্ন হলো কিভাবে এমন একটা অবিশ্বাস্য ডাকাতি সম্ভব হলো? চলুন সেটাই দেখি। দেখুন, লোভার তো শুধু ফ্রান্সের একটা ঐতিহাসিক জায়গা নয়, এটা হলো পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ দেখতে আসে এমন একটা মিউজিয়াম। আর ভাবা হতো অমূল্য শিল্পকর্ম আর সব ঐতিহাসিক নিদর্শনের জন্যে এটা পৃথিবীর অন্যতম নিরাপদ একটা দুর্গ। সময়টা ছিল সকাল 8:30। মিউজিয়াম খুলেছে মাত্র আধ ঘন্টা হলো। ভেতরে পর্যটকদের ভিড়, গার্ডরাও সবাই যে যার জায়গায় একদম সতর্ক। মানে বাইরে থেকে দেখলে মনে হবে সবকিছুই একদম স্বাভাবিক, কিন্তু এই স্বাভাবিকতার আড়ালে একটা ভয়ঙ্কর প্ল্যান কিন্তু তৈরি হচ্ছিল। এখন আমরা যেটায় আসছি সেটা হলো মূল অপারেশনটা, নিখুঁতভাবে প্ল্যান করা আর অসম্ভব দ্রুত গতির একটা ডাকাতি। ভাবা যায় পুরো অপারেশনটা শেষ হয়েছিল মাত্র কয়েকটা মিনিটে। তো অপারেশনটা শুরু হলো ঠিক সকাল 8:30টায়। একটা কনস্ট্রাকশন ট্রাক, দেখতে একদম সাধারণ, সেটা এসে থামল নদীর ধারের একটা সাইড এন্ট্রেন্সে। এরপর মাত্র 30 সেকেন্ড 4 জন লোক একটা মেকানিক্যাল লিফট দিয়ে সোজা উঠে গেল ফার্স্ট ফ্লোরের ব্যালকনিতে। তার পরের 1 মিনিটের মধ্যেই একটা ইন্ডাস্ট্রিয়াল কাটার দিয়ে গ্যালারি ডিয়াপোলোর সেই মোটা কাজটা কেটে ফেলল তারা। আর বিশ্বাস করুন, মাত্র 4 মিনিটের মাথায় চোররা ওই একই ব্যালকনি দিয়ে বেরিয়েও এলো। পুরো 8 মিনিটের মধ্যে বাইরে রেডি থাকা স্কুটারে চড়ে তারা প্যারিসের ভিড়ে উধাও। মানে চোখের পলকে সব শেষ। শুধু এই সংখ্যাটার দিকে একবার তাকান, 8। আশা থেকে পালানো, পুরো অপারেশনটা শেষ করতে তাদের লেগেছিল মাত্র 8 মিনিট। এটা এটা সত্যিই অবিশ্বাস্য। আর তার চেয়েও অবাক করার মতো ব্যাপার হলো এই সংখ্যাটা। চোররা মিউজিয়ামের ভেতরে ছিল মাত্র 4 মিনিট। ভাবা যায় এত অল্প সময় তারা কিভাবে এত বড় একটা কাণ্ড ঘটালো? সেটাই তো আসল প্রশ্ন। আচ্ছা, এই পর্যায়ে আমরা একটু ভেতরের দিকে তাকাবো। মানে ঠিক কি চুরি হয়েছিল, কি ফেলে রেখে গিয়েছিল তারা, আর সবচেয়ে বড় প্রশ্ন, এত কড়া নিরাপত্তার মধ্যে এই অসম্ভবকে সম্ভব করল কিভাবে? চুরি হয়েছিল ফরাসি রাজপরিবারের 8টা অমূল্য গয়না। পালানোর সময় ওদের হাত থেকে সম্রাজ্ঞী ইউজেনির প্রায় 170 বছরের পুরনো একটা মুকুট পড়ে যায়। কিন্তু বাকি 8টা জিনিস, সেগুলো আর কখনোই খুঁজে পাওয়া যায়নি। এগুলো তো শুধু দামি জিনিস ছিল না, এগুলো ছিল ফ্রান্সের ইতিহাসের একটা অংশ। এই চুরির সবচেয়ে অদ্ভুত দিকটা হলো চোরেরা কি চুরি করল আর কি করল না। মানে মহা মূল্যবান রিজেন্ট ডায়মন্ড, যেটা তাদের হাতের কাছেই ছিল, সেটাকে তারা ছুঁয়েও দেখেনি। তার বদলে তারা বেছে বেছে নির্দিষ্ট কয়েকটা গয়না নিল। এটা থেকেই প্রশ্নটা ওঠে, এটা কি কোনো বিশেষ অর্ডারে করা চুরি ছিল? এবার আসা যাক সেই প্রশ্নটায়, যা হয়তো সবার মনে ঘুরছে। লুভরের মতো একটা জায়গায় এটা ঘটল কি করে? তদন্তে যা বেরিয়ে এসেছে তা শুনলে চমকে উঠতে হয়। প্রথমত, অনেক গুরুত্বপূর্ণ ঘরে কোনো সিসিটিভি ক্যামেরাই ছিল না, ভাবা যায়। দ্বিতীয়ত, যে ব্যালকনি দিয়ে চোররা ঢুকেছিল সেটা ঠিকমতো সুরক্ষিত বা নজরদারিতেই ছিল না। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, ওখানকার যে লোকাল অ্যালার্ম সিস্টেম, সেটা চুরির ঘটনার আগে থেকেই খারাপ হয়ে পড়েছিল। এই ভয়ঙ্কর চুরিটা আমাদের একটা পুরনো সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। লুভরের মতো দুর্গে যে এমন ঘটনা ঘটতে পারে, এটা কিন্তু প্রথমবার নয়। ইতিহাস যেন নিজেকে এখানে আবার ফিরিয়ে আনছে। অবিশ্বাস্য মনে হলেও সত্যিটা হলো, এমন ঘটনা লুভরে আগেও ঘটেছে। সেই ১৯১১ সালে লিওনার্দো দা ভিঞ্চির অমর সৃষ্টি মোনালিসা ঠিক এই লুভ্র থেকেই চুরি হয়েছিল। আর কি আশ্চর্য দেখুন, ওই চুরির ঘটনায় কিন্তু মোনালিসাকে সারা পৃথিবীতে বিখ্যাত করে তুলেছিল। ইতিহাস যেন ১০০ বছরেরও বেশি সময় পর আবার ফিরে এলো একই জায়গায়।
তো ঘটনার পর কি হলো? ১০০ জনেরও বেশি তদন্তকারীকে নিয়ে একটা বিশাল টিম বানানো হলো। কিছু সন্দেহভাজনকে ধরাও হয়েছে, কিন্তু আসল কাজটাই তো বাকি। সেই যে অমূল্য গয়নাগুলো চুরি গেল, সেগুলো আজও নিখোঁজ। উদ্ধার করা সম্ভব হয়নি। আমাদের এই বিশ্লেষণটা আমরা শেষ করব একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে। যদি লুভরের মতো একটা জায়গা, যেটা কিনা বিশ্বের সবচেয়ে সুরক্ষিত জায়গাগুলোর একটা বলে ধরা হয়, সেটাই যদি নিরাপদ না হয়, তাহলে নিরাপদ কোথায়? এই প্রশ্নটা কিন্তু শুধু একটা চুরির ঘটনাকে নিয়ে নয়, এটা আমাদের সময়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়েই একটা গভীর সংশয় তৈরি করে।